গল্প মুটুসি সেকেন্ড ম্যারেজ রিলেটেড। লেখনীতে রিতেশিনী মহাবিশ। সূচনা পর্ব। চলোই পাখি, তোমার মাম্মাকে আমি একটু মাম্মা ডাকি। 5 বছরের বাচ্চা ছেলেটা হঠাৎ এখন আবদার মিশ্রিত প্রশ্নে হতবিহ্বল মুটুসি। স্তব্ধ হয়ে কতক্ষণ চেয়ে রইল ওর আদরের মুখটার দিকে। একটা বাচ্চা ছেলের মুখে এমন আবদার শুনে প্রথমেই যেই বিষয়টা মাথায় আসার কথা সেইটাই মুটুসি আন্দাজকে প্রভাবিত করল। তবুও নিশ্চিত হওয়ার জন্য মুটুসি ছেলেটার সামনে হাঁটু গেড়ে বসল। আলতো করে ওর নরম গালটুটু 2 হাতের আজলায় তুলে নিয়ে আদরে গলায় জিজ্ঞেস করল, আমাকে মাম্মা ডাকলে তোমার মাম্মা তো রাগ করবে বীর? বীর সাহসা সরল গলায় উত্তর দিল, রাগ করবে না, আমাল আম্মাই নেই। ইস, কি দারুণ এক স্বীকারোক্তি! এমন আধুরি কণ্ঠে এই নিষ্ঠুর ভাগ্য শোভা পায় না। মুটুসির মাতৃত্ব মনটা মুচড়ে উঠল। এই জন্যই হয়তো এতগুলো দিনেও ছেলেটার পাশে তার মাকে দেখা যায়নি। আর সে একটা মৃত মানুষকে নিয়ে কত কিছু ভেবে ফেলেছিল। মুটুসি ভীষণ মায়া হলো এই মাহারা বাচ্চাটার প্রতি। সে নিজেও তো একজন মা। সে বীরের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল, আচ্ছা বীর সোনা, তোমার যখন মন চাইবে তুমি আমাকে মাম্মা ডাকবে, কোনো সমস্যা নেই। চড়ুইয়ের মতোই আমিও তোমার মাম্মা, বাবা। মুটুসির কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে চড়ুই গম্ভীর মুখে চট করে বলে উঠল, না, বীর তোমাকে মাম্মা ডাকবে না। বীর, তুমি আমার মাম্মাকে মাম্মা ডাকবে না, আমি দেব না ডাকতে। মুটুসি মেয়ের ফোলা মুখের দিকে তাকিয়ে বলল, কেন চড়ুই পাখি, বীর আমাকে মাম্মা ডাকলে কি সমস্যা? না মানে না, চোখ মুখ শক্ত করে বলল চড়ুই। বীর মলিন চোখে চড়ুইয়ের দিকেই তাকিয়ে আছে। ছোট ছোট মায়াবী চোখ দুটো স্পষ্ট আকুতি জানাচ্ছে চড়ুইকে, যেন সে তার মাম্মার আদরের একটু ভাব তাকেও দেয়। মুটুসির খারাপ লাগলো। মেয়ের মাথায় হাত রেখে বুঝিয়ে বলল, এমন করে না চড়ুই পাখি, দেখো বীরের তো মাম্মা নেই, আমাকে মাম্মা ডাকলে হয়তো তার ভালো লাগবে। বীর তো তোমার বন্ধু, তাই না? চড়ুই বুকে হাত গুজে গাল ফুলিয়ে দাঁড়িয়েছিল। এই পর্যায়ে মুটুসির দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আমারও তো পাপা নেই আম্মা, তাহলে বীর বন্ধু তোমাকে মাম্মা ডাকলে আমিও তার পাপাকে পাপা ডাকবো। বছরের দ্বিতীয় সকাল। প্রকৃতির রক্ষ মেজাজ যেন হাড় কাঁপানো শীতে জাঁকিয়ে বসছে। বেলা গড়ালেও বোঝবার উপায় নেই। ঘন কুয়াশার চাদরে চারপাশটা কেবল অস্পষ্ট ধূসর। সেই সাথে রাজশাহী শহরে রেলগেটে নেমে এসেছে এক ধরনের গুমোট স্থিরতা। কুয়াশার ভেতরে জ্যামে আটকে পড়ে আছে গাড়ির লম্বা সারি। সেই জ্যামের মাঝেই স্থির দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের বিএমডব্লিউ গাড়ির ভেতরে বিরক্ত চিত্রে বসে আছে আরহাম বুরক শিকদার। সুগঠিত কপালে ভাঁজ ফেলা বৃদ্ধা আঙ্গুল চালিয়ে ক্রমাগত ফোনের জলজলে মিশ্রণ স্ক্রল করে চলেছে সে। বোরাক শিকদারের পাশের সিটে বসা 5 বছরের একটি বাচ্চা ছেলে। দুইজনকে একসাথে কিংবা একই ফ্রেমে দেখলে যে কেউই এক পলকে বলে দিতে পারবে, রক্তের সম্পর্কে ছাড়া এমন মিল হওয়া অসম্ভব। 2 প্রজন্মের দুইজনার গায়ের রং, চেহারার গড়ন, চুলের স্টাইল, চোখের রং এবং চাহনি সব কিছুই প্রায় হুবহু। আরহাম মোবারক শিকদারের একমাত্র পুত্র সে, আজান বীর শিকদার। বীরের স্কুলের প্রথম দিন আজকে। বাবার সাথে স্কুলে যাচ্ছে।
বলে ভেতরে ভেতরে খুশির পাহাড় জমে আছে তার। কিন্তু অন্য সকল বাচ্চাদের মতো চঞ্চলতার সাথে চিত্র ফুটে বাহিরে বেরিয়ে আসছে না সেই খুশি। একটু বেশি শান্তশিষ্ট আর আদরে কি না। আজকে বীরের গেট আপও হুবহু পাপার মতো। কুচকুচে কালো রঙের উষ্ণ প্যান্ট শার্ট স্যুট, পায়ে চকচক করছে কালো বুট, আর মাথায় উলের কালো শীতের টুপি, সেই সাথে বা কবজিতে কালো ডায়ালের বেবি ওয়াচ। মাথা থেকে পা পুরোটাই জুনিয়র বোরক শিকদার। দীর্ঘক্ষণ জ্যামে আটকে বসে থাকার এই পর্যায়ে বীর সিটে বসে উসখুস করতে শুরু করলো। সিট বেল্টের ভিতরে তার ছোট্ট শরীরটা নড়াচড়া করছে ক্রমাগত। ছেলের এই অস্থিরতা বোরক শিকদারের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। সে ফোন থেকে চোখ সরিয়ে একবার ছেলের দিকে তাকালো, তারপর ড্রাইভারের পাশের সিটে বসা ছেলেটার উদ্দেশ্যে নির্দেশ করে বলল, সাফওয়ান ফিডার। ভারী কণ্ঠস্বরের জন্য স্বাভাবিক কথাটাও গাড়ির নিস্তব্ধতা যেমন রাশবাড়ি শোনালো। সাফওয়ান দ্রুত কাপ হোল্ডার থেকে দুধ ফিটারটা নিয়ে ব্যাকসিটে বসা বোরক শিকদারের দিকে বাড়িয়ে দিল। বোরাক তার হাতে নিয়ে ঢাকনাটা খুলে ছেলের মুখে ধরল। সাধারণত এই বয়সের বাচ্চারা বাধা ধরার নিয়ম করে ফিটার নেয় না, তবে বীরের ক্ষেত্রে তা ভিন্ন। সে যে 4 মাস বয়সে মায়ের বুকের দুধ ছেড়ে ফিটার নিতে হয়েছিল মুখে, আজও তার অভ্যাস ছাড়তে পারেনি ছেলেটা। ঘন্টায় অন্তত একবার দুধের ফিটার দিতেই হবে তাকে। মহিলা কলেজ রোডে 3 তলায় এক ভবনের সামনে দাঁড়িয়ে আছে হলুদ রঙের একটি লেডিস বাইক। বাইকের উপর বুকে হাত গুজে বসে আছে চড়ুই। তার ছোট্ট আদুরে মুখটা বাহিরের কুয়াশা ঢাকা পৃথিবীর মতোই বিরক্তিতে ছেয়ে ধূসর হয়ে আছে। ভোরু যুগালে সন্ধিস্থলে গোটা 3টে ভাঁজ ফেলে সে তাকিয়ে আছে সামান্য দাঁড়িয়ে থাকা যুবতীটির দিকে। এই শীতের সকালে লং স্কার্ট আর সবুজ সোয়েটার পরিহিত মটুসিকে দেখতে বেশ সিগ্ধ লাগলেও বর্তমানে মেজাজটাও তার মোটেও তেমন না। কানে ফোন চেপে ধরে বারবার কপালে ভাঁজ ফেলছে সে। ওপাশ থেকে কল রিসিভ না হওয়ায় মটুসি বিরক্তি এখন চরমে। চড়ুই এই নিয়ে 3বারের মতো অস্থির হয়ে কবজিতে থাকা ঘড়িটার দিকে তাকালো। সেখানে ফুটে ওঠা ইংরেজি সংখ্যাগুলোর সময় দিয়ে ধাতস্থ ধরে অধৈর্য গলায় বলে উঠল, দেখো মাম্মা, 8টা 20 বেজে গেল। আমার স্কুলে লেট হয়ে যাবে কিন্তু। মটুসি ফোন কানে নিয়ে রাগে দুঃখে অসহায় মুখে মেয়ের দিকে তাকালো। চড়ুই তাড়া দিতে ঠোঁট উল্টাতে ডেকে উঠল, মাম্মা চলো যাই, আর কখন আসবে? মটুসি ঘাড় ঘুরিয়ে 3 তলার ভবনটির দিকে আরেকটি বার তাকিয়ে মনে মনে কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে ইচ্ছে মতো ধুয়ে দিল। তারপর গজগজ করতে করতে বাইকে উঠে বসল সে। হেলমেটটা পরে নিয়ে কি মনে করে শেষবারের মতো আরেকবার ডায়াল করল মটুসি। এবার যেন ভাগ্যে সুপ্রসন্ন। ওপাশ থেকে কল রিসিভ করে হ্যালো বলতেই মটুসি কিছুটা চলা গলায় বলে উঠল, এই যে মিস, আজ সকাল 8টায় আপনার একটা কেক ডেলিভারি আসার কথা ছিল, আশা করি মনে আছে। ওপার থেকে কিছু একটা বলে মটুসি কান থেকে ফোন নামিয়ে নিল। ইতিমধ্যেই 8টা 20 বাজে। 9টা থেকে চড়ুইয়ের স্কুল। প্রথম দিনই লেট হবে বোধহয়। রাগে মাথা ফেটে যাচ্ছে মটুসির। লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করল সে। রাগের ঠিক নেই তার। দেখা যাবে ক্লায়েন্টকে সামনে পেলে 2-4টা কড়া কড়া কথা শুনিয়ে দেবে, যা সে একেবারেই করতে চায় না। এতে ব্যবসায়িক ইমেজ নষ্ট হবে, একটা ক্লায়েন্ট হাতছাড়া হবে,
বিজনেসের এই স্টার্টিং পয়েন্টে একটা ক্লায়েন্টই খুব গুরুত্বপূর্ণ। 3 মিনিটের মাথায় ঘুম ঘুম চেহারায় এক তরুণী হতদন্ত হয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে মটুসিদের দেখে বুঝতে বাকি রইল না, ইনি সেই কাঙ্ক্ষিত ডেলিভারি নিয়ে এসেছেন। মেয়েটির কাছে এসে ব্যস্ত গলায় বলল, সরি আপু, আমার একদম স্মরণেই ছিল না, ফোনটাও সাইলেন্ট করা ছিল। মটুসি জোরপূর্বক মুচকি হেসে কেকের প্যাকেটটা বাড়িয়ে দিতে দিতে বলল, আসলে আমার একটু তাড়া আছে আপু, তাই আর কি। মেয়েটি কেকের নির্ধারিত দাম দিয়ে গেল। মটুসির টাকাটা নিয়ে বিনয়ী ধন্যবাদ জানালো। মেয়েটি হাসি হাসি মুখ করে বলল, আপু, আমার ফ্রেন্ডের থেকে আপনার কেকের এমন পজিটিভ রিভিউ পেয়েছি যে আমিও আর থাকতে পারলাম না, ট্রাই করেই নিলাম। নিজের প্রশংসা শুনে মটুসি এতক্ষণে সকল বিরক্ত কাপড়ের মতো হাওয়ায় মিলিয়ে গেল যেন। ছোট মোটো সুন্দর চেহারাটা চকচক করে উঠল। ঠোঁটে এবার সত্যিকারের অকৃত্রিম হাসি ফুটল তার। বলল, মাই প্লেজার আপু, আশা করি আপনারও ভালো লাগবে। হ্যাঁ, আশা করি। তরুণীটি উল্টো ঘুরে হাঁটা দিল মটুসির চটচলটি বাইক স্টার্ট করে দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলল, শক্ত করে ধরে বসো মাম্মা। চড়ুই এতক্ষণ পিছন থেকে আলতো করে মায়ের কোমর জড়িয়ে চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। এবার হাতের বাঁধন দৃশ্য করল সে। পিঠে মাথা এলিয়ে দিয়ে বলল, চলো মাম্মা। বাইক চালাতে চালাতে শুরু করতেই শীতের হিমশীতল হাওয়া এসে ছুঁয়ে দিতে লাগলো চড়ুইয়ের ছোট্ট শরীর। কিঞ্চিত কেঁপে উঠল সে। মাম্মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, পিঠের সাথে একেবারেই মিশে গেল। মটুসি মেয়ের জবুতবু অবস্থা খেয়াল করল। ঠান্ডা লাগছে মাম্মা, আমার চাদরটা দেব? চড়ুই বৃদ্ধের মতো মাথা নাড়িয়ে বলল, না লাগবে না, তাহলে তোমার শীত করবে। মটুসি কথা না বাড়িয়ে বাইকটা আবারও একটু সাইডে নিয়ে নিজের গলা থেকে চাদরটা খুলে চড়ুইয়ের শরীরে পেঁচিয়ে দিল। চড়ুই কিছু বলতে নিলে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা নয় চড়ুই পাখি, বাইক অনেক জোরে চালাবো, ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হবে না? না, আমি বড় মানুষ, বড় মানুষরা সহজে অসুখে পড়ে না। মাই ব্রেভ বয়, একদম ভয় পাবে না জান বাচ্চা, কেমন? সাফওয়ান এখানেই থাকবে, ওই যে ওই জানালা দিয়ে সবসময় তোমাকেই দেখবে। বীর বাধ্য ছেলের মতো মাথা কাত করে সায় জানালো পাপাকে। বোরাক শিকদার ছেলের মাথার টুপিটা কানের দিকটায় আরেকটু নামিয়ে ভালোভাবে ডেকে দিয়ে বলল, আচ্ছা কলিজা, এখন আমি আসি। তুমি সাফওয়ানের সাথে থাকো, পড়াশোনা করো, তারপর টিচার এসে পড়াবেন, অনেক গল্প শোনাবেন। ছুটি হলে তুমি আমাকে নিতে আসবে পাপা? উৎসাহিত কণ্ঠে জিজ্ঞাসা করল বীর। না পাপা, আজকে আসতে পারবো না, তুমি আর সাফওয়ান ড্রাইভার দাদুর সাথে চলে এসো, কেমন? মলিন হয়ে এবার বীরের মুখ, ছোট গলায় বলল, আচ্ছা। ছেলের এই বিষণ্ণতা বোরাক শিকদার হৃদয়ে সূক্ষ্ম এক আঁচড় কাটল যেন। তবে বরাবরের মতোই আবেগকে শক্ত হাতে আড়াল করল সে। সাফওয়ানের দিকে ফিরে বলল, বীরের খেয়াল রাখিস, ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ফিডার দিস ওকে। ভয় না অস্বস্তি ফিল করলে বেশিক্ষণ রাখবি না এখানে, বাসায় নিয়ে যাবি। হেড টিচারের সাথে কথা বলা আছে আমার। ঠিক আছে ভাই। বোরাক শিকদার ছেলের সারা মুখ জুড়ে ছোট ছোট চুমু এঁকে দিল। আদুরে গলায় বলল, পাপার গুড বয় হয়ে থেকো, ঠিক আছে? বীরও চুমু ব্যাক করল, বাবাকে বলল, কলিজা পাপলো, গুড বয় হয়ে থাকবো। বোরাক শিকদার ক্লাস থেকে বেরিয়ে গেল। সাফওয়ান বীরের পাশে বসে বলল, দেখো তোমার কতগুলো বন্ধু, এরা সবাই তোমার বন্ধু। বীর এবার চারপাশটা দেখে বুলিয়ে দেখতে লাগলো। পুরো ক্লাসরুম তার মতোই ছোট ছোট ছেলে মেয়েদের
কলকলালিতে ভরে উঠেছে। পর্তকীর সাথেই আছে তাদের বাবা মা, বিশেষ করে মা। এটা ওটা বুঝিয়ে ফেলেছে তাদের। স্কুলের জীবন প্রথম দিন বলে কথা। ছোট ছোট মুখগুলোতে চরম উৎসাহ লেপ্টে আছে। আবার দু একজনের চোখে ভয়ের সূক্ষ্ম ছায়াও খেলা করছে। তোমাকে কতগুলো টিপস দিই, শোনো। বীর কৌতূহলী চোখে তাকালো সাফওয়ানের দিকে। টিপস মন দিয়ে শুনবার অপেক্ষায়। প্রথমে সবার সাথে ভাব করাতে হবে, গ্যাং বানাতে হবে নিজের, লিডার হবে তুমি। ক্লাসে তোমার রাজত্ব চলবে, দাপটটাই থাকবে অন্যরকম। বীরের নাম শুনলেই সবাই ভয়ে থরথর করে কাঁপবে। সাফওয়ান ভারী ভারী কৃত্যপরায়ণ বুদ্ধিগুলো বীরের সরল মাথায় ঢুকলো না। উল্টে সে বলল, আমাকে ভয় পাবে কেন? আমি তো গুড বয়। পাপা বলেছে গুড বয়রা কাউকে ভয় দেখায় না, আমিও দেখাবো না। বীরের এই সুন্দর যুক্তি অবশ্যই যথার্থ কারণ আছে। খেলতে খেলতে মজার ছলে একদিন এক হরহর কস্টিউম পরে 2 বছরের ফুফাতো ভাই ভুবনের সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করে ওকে ভয় দেখিয়েছিল বীর। সেদিন কি ভয়টাই না পেয়েছিল ছোট্ট ভুবন। কাঁদতে কাঁদতে কাঁপুনি দিয়ে জ্বর এলো তার। সেদিন বুরাক শিকদার ছেলেকে কাছে নিয়ে খুব করে বুঝিয়েছিল এমন আর না করতে। গুড বয়দের অন্যরা ভয় পাবে কেন? তাদের তো সবাই ভালোবাসবে, আদর করবে। আর ভয় পাবে পচা বাচ্চা ছেলেদের। ছোট্ট বীরের সরল মস্তিষ্কে বাবার সেই দিনের কথাগুলো কঠোরভাবে লালন করে আসছে। এদিকে বীরের সরল উত্তর শুনে সাফওয়ান বাকরুদ্ধ। বুঝতে পারল নিষ্পাপ একটা প্রাণকে সে ভুলভাল জিনিস শিক্ষা দিচ্ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, পাপা একদম ঠিক বলেছে। বন্ধুদের ভয় দেখাতে নেই, তাদের সাথে শুধু ভাব করতে হয়। ক্লাসরুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের নাম ধরে ডাকতে শুনে থমকে দাঁড়ালো বোরাক শিকদার। পেছনে ফিরতেই আধো পরিচিত এক মুখ নজরে এলো। হাসি মুখে এক যুবতী নারী দ্রুত পায়ে তার দিকেই এগিয়ে আসছে। হাই বোরাক, কেমন আছো? বোরাক সামান্য ভুরু কুচকিয়ে মুহূর্তের জন্য স্মৃতি হাতড়িয়ে নিল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আরে নীতি, তুমি এখানে? হ্যাঁ, আমি এই স্কুলেই পড়াই। কিন্তু তুমি? ছেলেকে নার্সারিতে ভর্তি করিয়েছি। বাহ, এরই মধ্যে বাবাও হয়ে গিয়েছো তুমি। এদিকে আমাকে দেখো, এখনো কুমারী রয়ে গেলাম। বোরাক মৃদু হাসল। তার ছেলের নাম বীর, আজান বীর শিকদার। বীর, নাইস নেম। বলেই নীতি এবার বোরাক শিকদারের পা থেকে মাথা নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। কলেজ জীবন থেকেই দেখে আসছে এই সুদর্শন ছেলেটাকে। কলেজ ভার্সিটিতে তার পেছনে মেয়েদের লম্বা লাইন লেগে থাকতো, তার নীতির অজানা। ইউনিভার্সিটিতে শেষ করার পর মাঝের বেশ কিছু বছর দেখা সাক্ষাৎ হয়নি তাদের। আজ সেই তরুণ বোরাক শিকদার পরিপূর্ণ যুবক। বয়সের বাড়ার সাথে সাথে চেহারার অভিজাত্য সৌন্দর্য দ্বিগুণ হয়েছে, বেড়েছে দৃশ্যমান গাম্ভীর্য। সেই সাথে শরীরী ঘটনাও এসেছে বলিষ্ঠ পরিবর্তন। কালো শার্ট স্যুটের আদলেও তা স্পষ্ট। তার কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক সব কিছু এক লাম হয় একজন মেয়ের মোহর নজর করবার নিবিড় ক্ষমতা রাখে। এই যেমন এখন তার সামনে স্রেফ দাঁড়িয়ে আছে, তাতেই তার অভিজাত্য ব্যক্তিত্বের আভা ছড়িয়ে পড়ছে। বয়স কতই বা হবে, 31-32-এর বেশি হওয়ার সুযোগ নেই কোনো। নীতি তার নিজের মুগ্ধতায় দমিয়ে রাখতে পারল না, বলেই ফেলল, তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছো বোরাক। নিজের এই প্রশংসায় বোরাক শিকদার কীভাবে নিলেন তা তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই।
সে সৌজন্যর খাতিরে নিষ্ঠুর শহরে কেবল পাল্টা বলল, তুমিও বেশ সুন্দরী হয়েছ। নীতি লজ্জা মিশ্রিত মুচকি হাসল, জিজ্ঞাসা করল, ভাবি আসেনি? বোরাক শিকদার ছোট্ট স্বাভাবিক একটা নিঃশ্বাস ফেলে খুব অবলীলায় বলল, না, উই আর সেপারেট। নীতি মুহূর্তে খানিক থমকালো মনে হলো, পরক্ষণেই বলে উঠল, আহা সরি, আমি আসলে জানতাম না। ভার্সিটি থেকে বেরোনোর পরপরই একেবার শুনলাম তুমি বিয়ে করে নিয়েছ, তারপর থেকে তোমার কোনো খোঁজখবর পাওয়া হয়নি। এইভাবেই টুকটাক আরও দু একটা কথা বলে প্রস্থান করল বোরক। নীতি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেও টিচার্স রুমে পা বাড়ালো। হাই স্পিডে একটানে 20 মিনিটের মাথায় বাইক এসে থামল শহরের অন্যতম নামকরা কিন্ডারগার্টেন স্কুলের সামনে। 9টা বাজতে এখনও 10 মিনিট বাকি দেখে স্বস্তি শ্বাস ফেলল মুটুসি। চড়ুইকে বাইক থেকে নামিয়ে মাথায় ছোট্ট হেলমেটটা খুলে দিল। তারপর গায়ের চাদরটা খুলে সেটা নিজে পরে নিল। চড়ুইয়ের আদুরে মুখে উপচে পড়া খুশি আর একরাশ উৎসাহ। মুটুসির নজর এড়ালো না তা। মুটুসি ভেতরের প্রশান্তিতে ছোঁয়া গেল সেই খুশি দেখে। তার মেয়ে, তার চড়ুই পাখি হাসল। মুটুসির কাছে এই গোটা পৃথিবীও হাসে। চড়ুই পিঠ থেকে গোলাপি স্কুল ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল মুটুসি। অন্য হাতে মেয়ের হাত টেনে মেন গেটের দিকে যেতে যেতে আদুরি গলায় জিজ্ঞাসা করল, ফার্স্ট ডে অ্যাট স্কুল, চড়ুই পাখির অনুভূতি কেমন? হ্যাঁ। মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে চড়ুই এক প্রকার লাফিয়ে উঠল। খুশিতে ডগমগ হয়ে বলল, অনেক খুশি মাম্মা, চড়ুই পাখি আজকে অনেক হ্যাপি। মুটুসি মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে নিজেও মিষ্টি করে হাসল। মূল ফটক আর স্কুল প্রাঙ্গণ জুড়ে অন্যান্য দৃশ্য। চড়ুইয়ের মতো দলে দলে অসংখ্য ক্ষুদে শিক্ষার্থী তাদের অভিভাবকদের হাত ধরে ভেতরে প্রবেশ করছে। কেউ কেউ একটু বড় মাঠ জুড়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে। বিলাসবহুল এই স্কুলে পড়ুয়া প্রায় 60টি শিশুই, প্রতিটি শিশুই উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাই সবার পোশাকে দামি ব্র্যান্ডের চকচিক্য। স্কুল ইউনিফর্মের ডিজাইন সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। নতুন মডেল এখনও প্রকাশ হয়নি বলেই এই বৈষম্যগুলি চোখে পড়ছে। মুটুসি এবার আর চোখে একবার মেয়ের দিকে তাকালো। চড়ুইয়ের পরনে দামি কোনো ব্র্যান্ডের পোশাক নেই। সাধারণ একটা সাদা জিন্স প্যান্ট আর হালকা বেগুনি রঙের বেবি উইন্টার কোট পরানো তার পরনে। গলায় জড়ানো তুলোর মতো একটা নরম সাদা বেবি মাফলার। এতেই রূপকথা থেকে উঠে আসা পুতুলের মতো দেখাচ্ছে তাকে। কি আদুরে মুখ, ফর্সা গাল দুটো অল্প ফোলা ফোলা। শীতের প্রভাবে নাকের ডগাটা কিঞ্চিত লাল হয়ে আছে। কোটটা তার ক্ষীণ দেহের মাপের চেয়ে কিছুটা বড় হওয়ায় ছোট্ট হাতগুলো প্রায় পুরোপুরি ঢাকায় পড়ে গেছে। শুধু হাতা থেকে আঙ্গুলের ডগাগুলো একটুখানি উকি দিচ্ছে। এক কথায় অপবাদস্থ সাক্ষাৎ একটা কিউটের ডিব্বা। তবুও মুটুসি মাতৃমোহনের মলিনতা নেমে এলো। কেন যেন নিজের একজন ব্যর্থ মা মনে হলো তার। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে তার সন্তানকে সে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টায় নেমেছে ঠিকই, কিন্তু তাতে তাল মিলিয়ে মোটেও চলতে প্রয়োজনটুকু হাতে তুলে দিতে পারছে না। জীবনযাত্রার নিজেকে ত্রুটিপূর্ণ পথিকের মতো মনে হয় মুটুসির। অথচ তার ছোট্ট চড়ুই মনে বিন্দুমাত্র অভিযোগ নেই। মায়ের সামর্থ্যর বাহিরের পছন্দের জিনিসগুলো নিয়েও তার কোনো আবদার নেই, নেই কোনো বায়না। এতটুকু বয়সেই প্রয়োজনের তুলনায় ঢের বেশি বোঝদার সে। দোতলায় নার্সারি ক্লাসে প্রবেশ করল তারা। ইতিমধ্যেই ক্লাসের সামনে সারির সকল বেঞ্চ পূর্ণ। তা দেখে মন খারাপ হয়ে গেল চড়ুইয়ের। এখন কি একেবারে পেছনের দিকে বসতে হবে তাকে?
মোটুসি মায়ের হাত ধরে তৃতীয় সারির একটি বেঞ্চের দিকে এগিয়ে গেল। সেখানে বীর বসে আছে, আর সাফওয়ান মাথা নিচু করে তাকে কিছু একটা বলছে। মোটুসি মৃদুস্বরে ডাকল, এক্সকিউজ মি। সাফওয়ান মাথা তুলে তাকে মোটুসি সবিনয়ে বলল, এই সিটটা মনে হয় খালি আছে। জি আপু, অবশ্যই, বলেই সাফওয়ান দুটো উঠে দাঁড়িয়ে বেঞ্চে জায়গা করে দিল। মোটুসি ইশারায় চড়ুইকে বসতে বলল। চড়ুই গিয়ে বসল বীরের পাশেই। মোটুসি ওপারে বেঞ্চে ওর ব্যাগটা রেখে দিল। এর মধ্যেই একজন পিয়ন এসে অভিভাবকদের বাহিরে যেতে তাড়া দিলেন। সাফওয়ান চড়ুইকে দেখিয়ে দিয়ে বীরের উদ্দেশ্যে বললেন, তোমার আরেকটা বন্ধুর সাথে মিট করো। তুমি এখন বাহিরে গিয়ে দাঁড়াও, তোমাদের মিস এখনই চলে আসবে। বীর মাথা নেড়ে বলল, এখানেই থাকবে, আমি যেন তোমাকে দেখতে পাই। আচ্ছা বাবা, আমি এই জানালার বরাবর মাঠেই দাঁড়িয়ে থাকব। মোটুসি বেরিয়ে যাওয়ার আগে চড়ুই মাথায় হাত দিয়ে বলল, চড়ুই পাখি, যেমন বলেছি একেবারেই দুষ্টুমি করবে না। টিফিনে লুডুসটা খেয়ে নেবে, বোতলের সবটুকু পানি ফিনিশ করবে। ছুটি হলে আমি নিতে আসবো তোমাকে। চড়ুই এক পাশে মাথা কাত করে সায় দিল, ওকে মাম্মা। মোটুসি যেতে যেতে পিছন ফিরে সতর্ক করল মেয়েকে, আমি না আসা পর্যন্ত মেন গেটের বাহিরে এক পাও দেবে না কিন্তু। চড়ুই হাতে তালু নেড়ে বড়দের মতো করে বলল, আচ্ছা বুঝেছি, এখন এসো তুমি, টাটা। মোটুসির চোখের আড়ালে চলে যেতেই চড়ুই এবার ঘাড় ঘুরিয়ে বীরের দিকে তাকালো। বীর কোলের উপর হাত দুটো ভাঁজ করে চুপচাপ হয়ে বসে আছে। একমনি তাকিয়ে আছে চড়ুইয়ের ব্যাগে থাকা স্টিকারের দিকে। চড়ুই এবার বীরের দৃষ্টি আকর্ষণ করে মিষ্টি হেসে বলল, হাই ফ্রেন্ড, তোমার নাম কি? চড়ুইয়ের কথায় বীর চোখ তুলে ওর চোখের দিকে তাকালো, সুন্দর করে নাম বলল, আজান বিল শিকদার। আজান বিল শিকদার না আজান বিল শিকদার? আমিও তো সেটাই বলেছি, আজান বিল শিকদার। বীর এবার ব্যাগ থেকে একটা খাতা আর একটা কলম বের করলো। খাতা খুলে সেখানে কাঁচা হাতে বড় বড় অক্ষরে লিখল, আজান বিন শিকদার। বয়সে খুব ছোট হলেও অসাধারণ চড়ুই ইংরেজি অর্থাৎ বানান করে পড়া মোটামুটি ভালোই পারে। সে এবার সময় নিয়ে একটা একটা করে অক্ষর পড়ে শব্দগুলো বানান করার চেষ্টা করলো। তারপর খণ্ড খণ্ড করে উচ্চারণ করলো, আজান বীর শিকদার। তারপর বীরের দিকে তাকিয়ে বলল, তোমার নাম আজান বীর শিকদার? বীর মাথা নাড়িয়ে সায় দিল, হ্যাঁ। অনেক সুন্দর নাম, কিন্তু অনেক বড়। আমার তো মনে হয় মনে রাখার জন্য মুখস্থ করতে হবে। তোমার নাম কি? আমার নাম চড়ুই। তুমি আমার ফ্রেন্ড হতে চাইলে চড়ুই পাখি বলে ডেকো। চুলুই পাখি? চুলুই না, চড়ুই পাখি, চড়ুই। চুলুই? আরে চড়ুই, হতাশ। এবার বড়দের মতো করে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি হয়তো তুতলিয়ে কথা বলো, সমস্যা নেই, তোমার মতো করেই ডেকো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।